সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের সাথে মায়েদের আচরণ কেমন হওয়া উচিত। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, একটা সময় ছিল যখন বাচ্চাদেরকে মেরে বকে যে কোনো কিছু শেখানো হতো, আর বাচ্চারাও সেটা ইজিলি মেনে নিত, যার ফলশ্রুতিতে বাবা মায়ের সম্পর্কগুলো স্বাভাবিক ছিল বাচ্চাদের সাথে। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্যারেন্টিংয়েরও পরিবর্তন এসেছে, বিশেষ করে মায়েদের। কারণ যেহেতু বাচ্চারা সবসময় মায়েদের সাথে বেশি থাকে, পরিবারে বেশি থাকে, বাসায় বেশি থাকে, আর মায়েরাও ম্যাক্সিমাম টাইমে বাসায় বাচ্চাদের সাথেই সময় দেয়, যার ফলশ্রুতিতে বাচ্চাদের একটা বড় অংশ মায়ের সাথে কাটে এবং বাচ্চাদের লাইফের বড় একটা অংশ কিন্তু মায়ের খুব ভালো প্রভাব পড়ে। যার ফলশ্রুতিতে মায়েদেরও কিছু জিনিস শিখতে হয় বা মায়েদেরও ছোট্ট কিছু কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। চলুন জানাচ্ছি বাচ্চাদের সাথে মায়ের আচরণ কেমন হওয়াটা সবচেয়ে ভালো হবে। দেখুন, বাচ্চাদের সাথে মায়ের আচরণ হবে সবসময় বন্ধুর মতো হবে। আমরা বন্ধুর সাথে যে কোনো কিছু শেয়ার করি, বন্ধুত্বের সম্পর্কটা আমাদের সবার কাছেই সবসময় প্রিয়। এই জন্য মায়েদেরকে সবসময় বাচ্চাদের বন্ধু হয়ে যেতে হবে। এতে কি হবে, বাচ্চারা তাদের ভালো মন্দ সব কিছু খোলাখুলিভাবে মায়ের সাথে আলোচনা করতে পারবে। মাও বাচ্চাদেরকে যে জিনিসটা শেখাতে চাচ্ছেন, গুড টাচ, ব্যাড টাচ, খাবার দাবার, আচার আচরণ, চাল চলন, যেটাই শেখাতে চাচ্ছেন খুব ইজিলি শেখাতে পারবেন। কারণ আপনি তার বন্ধু, সে আপনার বন্ধু, তাই বন্ধু বন্ধুকে ইজিলি সব কিছু বলতে পারে, শেয়ার করতে পারে। এই জন্য সবসময় বাচ্চার সাথে আপনি বন্ধুর মতো আচরণ করবেন, আপনিও বাচ্চা হয়ে যাবেন। এতে কি হবে, আপনার কমান্ডটা বা আপনি যেটা তাকে শেখাতে চাইছেন সে সেটা ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, হিতে কোনো বিপরীত হবে না। আর যদি আপনি তাকে বকাঝকা করেন, মারেন, সে যদি আপনাকে দেখে প্রচণ্ড ভয় পায়, তটস্থ থাকে সব সময়, তাহলে হয়তো ইনস্ট্যান্ট আপনি তার দ্বারা কাজটা করিয়ে নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী এর একটা খারাপ প্রভাব পড়বে। সে সবসময় ভাববে যে আমার মা খারাপ, আমার মা সবসময় আমাকে বকাঝকা করে। বাচ্চা যখন বড় হবে তখন সে বাহিরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শিখবে। বাহিরের সে তার বন্ধুবান্ধবদের থেকে শুনবে যে তাদের মায়েরা তাদেরকে ভালোবাসে, আদর যত্ন করে শেখায়, বা সেও যখন টুকটাক বন্ধুদের বাসায় যাবে তখন দেখবে যে সেই সব বাচ্চাদের সাথে মায়েদের ভালো একটা বন্ডিং। তখন সে কম্পেয়ার করতে থাকবে যে বন্ধুর মা এত ভালো বা বন্ধুর সাথে মায়ের এত ভালো সম্পর্ক, আমার মায়ের সাথে তো আমার ভালো সম্পর্ক নেই, আমার মা তো সবসময় আমাকে বকাঝকা করে, কেন আমার মা কি আমাকে ভালোবাসতে পারে না, আদর করতে পারে না? এই যে জিনিসটা তার মনে মাথায় যখন একবার গেঁথে যাবে, তখন সে যত বড় হতে থাকবে তখন দেখবেন যে সে এগ্রেসিভ হয়ে যাচ্ছে, আপনার কন্ট্রোল মানছে না। ছোটোবেলায় মেনেছিল, বড় হওয়ার পরে আস্তে আস্তে মানছে না, আপনার সাথে তার একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই জন্য সবসময় আপনাকে যেটা করতে হবে, ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে বাচ্চাকে যে কোনো কিছু শেখাতে হবে, বোঝাতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আমরা শাসন করব, কারণ একচেটিয়া যদি বাচ্চাদেরকে ভালোবাসাও দিতে থাকি তাহলে তারা কিন্তু মানুষের মতো মানুষ হবে না। তাই প্রয়োজনে শাসনও করব, কিন্তু সেই শাসনটা এমনভাবে করব যেন তারা প্যারেন্টিং বুলিংয়ের শিকার না হয়। প্যারেন্টিং বুলিং মানে হচ্ছে কি, ক্রিটিসাইজ করা এক কথায়। ধরুন, অমুকের গায়ের রং ফর্সা, তোমার গায়ের রং কালো, অমুক সুন্দর, তুমি সুন্দর নও, অমুক এটা পারে, তুমি এটা পারো না, অমুকের এটা আছে, তোমার সেটা নেই। এই যে একটা তুলনা করা, আমরা কখন যে মনের অজান্তে এগুলো বাচ্চাদের মনের ভিতরে খারাপ প্রভাব তৈরি করে ফেলছি সেটা আমরা নিজেরাও জানি না। আমরা মায়ের বাবারা হয়তো ভাবি কি যে অমুকের তুলনা দিলে বা আরেকজনের সাথে কম্পেয়ার করলে বাচ্চা হয়তো তার মতো হতে চেষ্টা করবে, কিন্তু বর্তমানে এগুলো না ম্যাক্সিমাম হিতে বিপরীত হচ্ছে। বাচ্চারা এই জিনিসগুলো থেকে একেবারেই পছন্দ করছে না, চাইছে না, দূরে থাকতে চাইছে। এই জন্য অবশ্যই কোনো তুলনা নয়, আপনি আপনার বাচ্চাকে আপনার মতো করে গুছিয়ে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে সেভাবে বোঝাবেন, বলবেন, এবং শাসনটা এমনভাবে করবেন যেন তার মনের উপরে কোনো খারাপ প্রভাব না পড়ে। দেখুন, সময় পরিবর্তন হয়েছে, পরিবেশের পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে, এই সব কিছু কিন্তু আমাদের শরীরের উপরে পড়ছে, বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হচ্ছে, আর যার ফলশ্রুতিতে শারীরিক মানসিক বিকাশে এগুলো বাধাগ্রস্ত হচ্ছে, অথবা শারীরিক মানসিকভাবে এগুলো অনেক বেশি দেখা যায় যে ভালো মন্দ প্রভাব ফেলে। বর্তমানে দেখবেন যে কিছু বাচ্চা হয় অনেক লম্বা, কিছু বাচ্চা হয় খাটো, আবার কিছু বাচ্চা হয় খুব মোটা, কিছু বাচ্চা হয় একদম পাতলা। মিডিয়াম যে শব্দটা বা সব কিছুর
কিছুর মাঝামাঝি যে শব্দটা, এটা কিন্তু বর্তমানে আমরা কম পাচ্ছি। এর কারণ কি, যে পরিবেশের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সবই তো আমাদের শরীরে যাচ্ছে, আমরা তো সব কিছুর মাঝে বসবাস করছি। এই জন্য মায়েদেরকে অবশ্যই বাচ্চাদের বন্ধু হয়ে যেতে হবে, বন্ধুর মতো মিলতে মিশতে হবে। অবশ্যই ভালোবাসা দেবেন, আদর যত্নই বেশি করবেন, প্রয়োজনে শাসন করবেন, কিন্তু শাসন মানে এরকম নয় যে সে যেন মানসিকভাবে বিধ্বস্ত না হয়, তাকে যেন আমরা ক্রিটিসাইজ না করি, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা মায়েরা যদি এভাবে বাচ্চাদের সাথে চলতে পারি, তাহলে দেখবেন যে তারা ছোটোবেলায় যেরকম আমাদের কমান্ড মানবে, বড় হলেও কমান্ড মানবে, এবং বড় হলেও তারা আমাদের সাথে ইজিলি ভালো মন্দ যে কোনো কিছু শেয়ার করতে পারবে, এবং আমরাও আমাদের যে কোনো ভালো লাগা মন্দ লাগার কথাগুলো তাদের সাথে অনায়াসে শেয়ার করতে পারবো, ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। দেখবেন আপনারা একটু যদি চারপাশে খেয়াল করেন, বাবা মার যত বয়স হয় তত তারা একা হয়ে যায়, সন্তানরা বাবা মাকে ছেড়ে যাচ্ছে, এই টেন্ডেন্সিটা বর্তমানে অনেক বেশি হচ্ছে। এর কারণ হচ্ছে কি, ওই যে আমরা বন্ধু হতে পারছি না, সেই জন্য আমরা অনেক বেশি ডিভাইসে সময় দিচ্ছি, যার ফলশ্রুতিতে সন্তানদের সাথে কখন যে একটা গ্যাপ তৈরি হচ্ছে নিজের অজান্তেই আমরা সেটা বুঝতে পারছি না, যেটা একেবারে উচিত নয়। তাই ডিভাইসকে না বলুন, যতটুকু ডিভাইস না চালালেই নয় আপনার, ততটুকুই আপনি করবেন। এর বাইরে যত যাই কাজকর্ম করেন না কেন, যত কিছুই করেন না কেন, সব কিছুর ভিড়ে বড় একটা অংশ সন্তানকে দেবেন, তার সাথে খেলবেন, আদর যত্ন করবেন, ভালোবাসা দেবেন, তার সাথে সবসময় আপনি তাকে শেখাবেন, এবং তার থেকেও শিক্ষা নেবেন আপনি, যে তুমি আমাকে শেখাও এই জিনিসটা। এইভাবে আপনারা যখন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন, যখন বন্ধু হয়ে যেতে পারবেন একে অন্যের, তখন সে সবসময় আপনার কমান্ড মানবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং আপনিও আপনার ভালো মন্দ ইন ফিউচার সব কিছুই বড় হলে সন্তানের সাথে শেয়ার করতে পারবেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। তাই অবশ্যই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে মায়েদেরকে, যেহেতু আমরা মায়েরা বেশিরভাগই বাচ্চাদের সাথে থাকি, বাবারা বাহিরে থাকে, তবে মা বাবা দুজনকেই কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।